নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 12টা বাজতে 10 মিনিট বাকি। বাইরে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম, গাছের মধ্যে ইষ্টিকুটুম পাখি দেখছে, আর মা বলছে যে আজকে নাকি মামা আসবে। তো আনন্দে আমার মা প্রাপ্তহারা হয়ে গেছে। এখন কি দেখে কি রান্না করবে না করবে সেই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। মায়ের ভাই আসবে বলে কথা, আসবে কিনা সত্যি শিওর না। কালকে বাবা তো ফোন করেছিল, বাবা তো সে কবে থেকে ফোন করছে আসার জন্য, কিন্তু আসবে কিনা সেটা জানি না এখনো পর্যন্ত। বাবা বাড়িতে নেই, বাবা হয়তো বাজারে গেছে, আসলে পরে বলা যাবে। এখন মা নিজের ইচ্ছে মতো মাছ মাংস সব বের করে ফেলেছে। তো এখন আমার খাওয়াও হয়নি, উঠেছি অনেকক্ষণ হয়, উঠে যে বসেই আছি, তো বসেই আছি, তো ভাবছি এখন খেয়ে নেব। আর এই হচ্ছে কাঠবাদাম রোজ ভিজিয়ে রাখে, আমি ছাড়া সবাই খেয়ে নেয়। আজকে দেখা যায় কেউ খায়নি, তো প্রথমে আমিই খাবো। আর না খেলে এই কাঠবাদাম আমাকে খুব বকে। আসলে ভিজিয়ে রাখে, আমি খেতে খেতে সেই রাত্রি হয়ে যায়, মনেই থাকে না 5টা। তো আমি খেয়ে নিই আমারটা, ওদেরটা ওরা খেলে খাবে, না খেলে না খাবে, 5টা নিয়েছি। তো আজকে যা যা রান্না হবে সব রান্নাবাটির তরকারি কাটা হয়ে গেছে, বাবু ফোন বাজে, তো কাটাকুটি হয়ে গেছে, ধুয়েও ফেলেছি। মা ওইদিকে মাছ কাটছে, এখানে ওই যে লাউ সেদ্ধ বসিয়ে দিয়েছে, এখানে আলু আর বেগুন কেটে ধুয়ে রেখেছি, আর এখানে আছে চিচিঙ্গা, এটা মা কেটেছে আজকে, একদম সরু সরু করে কেটেছে, আমি হলে তো কাটতেই পারতাম না। আর এই হচ্ছে সবজির খোসাগুলো হয়েছে, এগুলো এখন ভাবছি গাছের গোড়ায় দিয়ে দেবো। কালকেও কতগুলো বের করেছিলাম, কিন্তু মা সেগুলো আবার ফেলে দিয়েছে। রোজ বলি যে রেখে দেওয়ার জন্য গাছের গোড়ায় দেবো, কিন্তু আমার মা রাখেই না। আর ওই যে এখন ওখানে বসে বসে আনন্দে মাছ কাটছে, আজকে তার ভাই আসবে, ভাইয়ের বউ আসবে, সেজন্য মায়ের আনন্দ আর ধরছে না, আমাদেরও ধরছে না। কালকে আমরা একটা জায়গায় যাবো, আজকে বিকেলেও যাবো আমার ভাইয়ের মেয়েকে দেখতে, তাই না? পুচকুকে দেখতে যাবো। হ্যাঁ, আমরা পুচকুকে দেখতে যাবো। নাম জানি না, নাম রাখে নাই, এখনো পর্যন্ত নাম রাখিনি, আমরাই নাম দিয়ে দিলাম পুচকু। এখন আমরা পুচকুকে দেখতে যাব, তো তার আগে এইগুলো দিয়ে রেখে। আর এখনকার ওয়েদার বোঝা বড় মুশকিল হয়ে গেছে, কখন যে রোদ উঠছে কখন বৃষ্টি হচ্ছে বোঝাই যাচ্ছে না। কালকে বোনা এই চাদর, বিছানা চাদর দুটো ধুয়ে দিয়েছে, মানে 5 মিনিট রোদ থাকলে সেখানে রোদে রাখছে, আবার 5 মিনিট পর এমনি আবার বৃষ্টি নামছে, দৌড়ে আবার ঘরে নিয়ে চলে যেতে হচ্ছে। মানে কি বলবো, ফালতু ওয়েদার। কিন্তু গরম কমছে না, এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম একদমই কমছে না, ফালতু ফালতু ফালতু। বাগানে বলছি, গোলাপ ফুল গাছে 2টো ফুল ফুটেছে, এটা স্নান করে এসে নিয়ে যাব পুজোর দেওয়ার জন্য। আর আমি কেচিটা নিয়ে এসেছি, গোলাপ ফুলের এই যে আগার ডালগুলো, মানে যে ডালে ফুল হয়ে গেছিলো সেই ডালগুলো কেটে দিলে এখান থেকে আবার নতুন করে ডাল গজাবে, আর হচ্ছে ফুল হবে অনেক, ঠিক না? আর এই যে বোনা এখানে চলে এসেছে মশলাপাতি নিয়ে এগুলো গাছের গোড়ায় দেওয়ার জন্য, তো দিয়ে দেয় নাকি। বোনা গাছ থেকে, ফুল গাছ থেকে যে কটা বীজ নিয়ে আসলো, দেখি খোসা দিয়ে ভর্তি হয়ে গেছে বীজ, কয়েকটা। এই বীজগুলোকে আবার দিদিকে দিতে হবে, কাকিকে দিতে হবে। আর বোনা একটা টবও পেরেছে, এই টবে কাকি একটা গাছ দেবে। কদিন থেকে কাকি একদম পাগল করে ফেলেছে, গাছটা কেন লাগাও না। তো বোনা ভেবেছে আজকে পারলো টবটা, এখন মাটি একটু উপরে নিয়ে বিকেলবেলা হয়তো আজকে আর হবে না, কারণ আজকে আমরা হচ্ছে আজকে তো বিকেলে মামারা আসবে, তারপর আবার কি নিয়ে আসবো, ও আচ্ছা, তারপরে হচ্ছে আমরা আমার ভাইয়ের মেয়েকে দেখতে যাব, হবে না মনে হচ্ছে। আমার বোনার বৃন্দাবনে এইটার মধ্যে জল জমে আছে, বৃষ্টি হলেই জল আটকে যায়, আর জলগুলো ফেলে দিই, কারণ নয়তো আবার জল জমে থাকলে যে এই গাছটা মনে হচ্ছে মরে যাচ্ছে। আমি একটুখানি ফুল দিয়ে রেখেছিলাম, পুজো দেওয়া ফুল, জানি না কি ঠিক হবে কিনা। আর এখানে এটা মনে হচ্ছে আমলকি গাছ হয়েছে, এই শুয়োপোকা গাছটাকে এখনই খেয়ে নেবে, এই যে পোকাটা, দুষ্টু পোকা। আমলকি গাছ হয়েছে মনে হচ্ছে। আজকের সব কাজকর্ম করে আমি হচ্ছে তাড়াতাড়ি স্নান করে ফেলেছি, আমি আমার বোনারও আগে স্নান করে ফেলেছি। তো ভাবলাম যে যেহেতু স্নান করেই ফেলেছি পুজোটা দিয়ে ফেলি। আর ইদানিং আমি পুজো দিচ্ছি আর আমার মনে বেশ শান্ত হয়ে আসছে, মানে শান্তি পাচ্ছি আর কি। সেজন্যই ভেবেছি যে এখন থেকে আমি সপ্তাহে 2-3 দিন হলেও পুজো করব। তো সেজন্যই ভাবলাম যে আজকে যেহেতু তাড়াতাড়ি স্নান করে ফেলেছি তো পুজোটা করেই নিই। তো যেই ভাবার সেই কাজ করতে চলে এসেছি। আর এদিকে আমি ঠাকুরকে স্নানও করিয়ে নিচ্ছি। আর জলদি জলদি করে, আজকে যে বৃহস্পতিবার ছিল সেটা আমার মাথাতেই ছিল না,
তো বোনা ওই যে ওখানে দুটো গোলাপ ফুল যে গাছে দেখে এসেছি আর বেলি ফুল ফুটেছিল সেগুলো এনে দিয়েছে, আর বাকি ফুলগুলো আমি হচ্ছে দিদিদের ঘর থেকে নিয়ে এসেছি। যেটা বলছিলাম যে আজকে যে বৃহস্পতিবার ছিল সেটা আমার মাথায় একদমই ছিল না, তো আমি সব ঠাকুরের বাসন কোসন ধুয়ে নিয়ে এসেছি। এরপর হঠাৎ করে আমার মনে পড়লো আরে আজকে তো মনে হচ্ছে বৃহস্পতিবার, তারপর হচ্ছে আগের দিনে যে ঘট বসিয়েছিলাম মানে আগের বৃহস্পতিবারে সেই ঘট নামালাম, নামিয়ে তারপর হচ্ছে নতুন করে ঘরটাকে ধুয়ে নিয়ে আসলাম, তারপরে বেলপাতা তারপর দূর্বা এগুলো পরে নিয়ে আসলাম, নিয়ে এসে তারপর হচ্ছে পুজোতে বসেছি আর কি। আর আজকে পুজো দেওয়ার সময় খুব বেশি ফুল পাইনি, আজকে দিদিদের গাছেও বেশি একটা ফুল ফোটেনি, একটাই মাত্র ফুল পেয়েছি। আর দাদা আজকে যে ফুল এনেছে সেখান থেকেও 4টা না 5টা শুধু জবা ফুলই পেয়েছি, আর আমাদের গাছ থেকে মাত্র 2টো গোলাপ ফুল আর একটা বেলি ফুল, এই ছিল আজকের ফুল। আর অন্যদিন যখন পুজো দিই কত ফুল থাকে, পুরো সিংহাসনটা ভর্তি হয়ে যায়, আজকে তেমন ফুল ছিল না। আর এই হচ্ছে আমাদের গীতাকে রোজ হচ্ছে তুলসী পাতা দেওয়া নাকি খুবই ভালো, তো সেজন্য আমি গীতাকে 3 জোড়া তুলসী পাতা দিয়েছি আজকে। আর লাল একটা জবা ফুল দিয়েছি, কাপড়টা হয়তো বোনা হলে পাল্টাতো আজকে, আর লাল জবা ফুল তো লাল কাপড়ের মধ্যে বোঝাই যাচ্ছিল না, আমি আর আজকে পাল্টাইনি, যেহেতু এমনিতেই ভেবেছিলাম যে আজকে বৃহস্পতিবার না। হয়ে গেছে আমার পুজো দেওয়া, আজকে যে বৃহস্পতিবারের পুজো সেটাই আমি ভুলে গেছিলাম, তারপরে হচ্ছে জোগাড় যন্ত্র করতে করতে দেরি হয়ে গেল, তো পুজো অলরেডি শেষ আমার। এই যে সুন্দর করে আজকে একটু ধুনো জ্বালিয়েছি, তো একটু বৃহস্পতিবারের পুজোতে ধূপ জ্বালাতে আমার খুব ভালো লাগে, তাই জন্য জ্বালিয়ে দিয়েছি। আর এটাকে ধুতে পারিনি কারণ তেলটা শেষ না হওয়া পর্যন্ত ধুতে পারছি না। পুজো দিয়ে তারপর হচ্ছে খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম, রেস্ট করছিলাম আর কি। তো সেই মুহূর্তেই আমার মা এসে বলছে যে আমার যে ভাইয়ের মেয়ে হয়েছে গতকালকে, আজকে হচ্ছে দেখতে যাব কি না। তো ভেবেছিলাম যে বিকেলবেলা বৃষ্টি হলে আর যাব না, তো দেখি যে না বৃষ্টি হয়নি। এরপর হচ্ছে এসছি রেডি হতে, আর বোনা ছিল না, বোনা পড়াতে গিয়েছিলো, যে কারণে আমি একাই সাজুগুজু করছি, রেডি হচ্ছি আর কি। আর একা রেডি হতে একদমই ভালো লাগে না, বোনা থাকলে বোনার সঙ্গে ডিসকাস করে আর কি করতাম। এখন আমি জানতাম না যে বোনা কোন জামাটা পরে গেছে, আমি ভেবেছিলাম এই জামাটাই বোনা আজকে পরে গেছে, তো সেই জন্যই আমি এই জামাটা পরেছিলাম। পরে তো দেখলাম যে না, বোনা এই জামাটা পরেনি, বোনা এসে আবার জামা চেঞ্জ করেছে, তো সেজন্যই এখন বোনা তো সাজতে পারিনি, আমি কিভাবে সাজবো না সাজবো সেটাই ভেবে উঠতে পারছিলাম না। আর সাজতে সময় বোনা থাকলে আমার ভালো লাগে, একটু মানে বোনার সাথে কথা বলে আর কি রেডি হতে আমার ভীষণ রকম ভালোও লাগে। তো আমি বোনাকে মিস করছিলাম, কিন্তু বোনার জন্য মিস করতে থাকলে তো দেরি হয়ে যাবে, সেজন্য ভাবলাম যে না জলদি রেডি হয়ে যায়। আবার আজকে তো আমাদের মামারও আসার কথা, বিকেলবেলাতেই আসবে শুনেছি, তো সেই জন্য ভাবছিলাম যে মামারা যদি চলে আসতো তাহলে মামাদেরকে নিয়ে দেখতে যেতাম, কিন্তু মামারা অনেকক্ষণ পরে এসেছে আর কি, আমরা বেরিয়ে যাওয়ার অনেকক্ষণ পরেই মামারা এসেছে, যে কারণে আমরা মামাদের জন্য ওয়েট না করে আমি, মা আর বোনাই চলে গেছিলাম।
তারা এখানে একটা তারা ছোট আব্দুল্লাহ টাটা আমরা চলে যাচ্ছি আমরা ভাইয়ের জন্য মেয়ে দেখতে মা যাচ্ছে আছি আমরা আয় জয়দেবপুরে হচ্ছে গাজীপুর ক্লিনিকে আমার ভাইয়ের মেয়ে হয়েছে, তো সেখানেই যাব। আর যাওয়ার পথে আমাদের কালী মন্দিরের সামনে থেকে যেতে হবে। আর আমরা যখনই কালী মন্দিরের এখানে আসি না কেন মাকে প্রণাম করে তারপর হচ্ছে আমরা যাই, তো সেজন্যই একটুখানি প্রণাম করে নিয়েছি। আর এই হচ্ছে আমাদের কালী মন্দির, আর এই মন্দিরটা দেখতে ভীষণ রকমের সুন্দর, সেজন্য আমি আর বোনা একটুখানি ছবি তুলেও নিয়েছি। মন্দির থেকে বেরোলেই পরে কি পরিমাণ একটা ভিড় যে লাগে কি বলবো। এরপরে হচ্ছে আমরা চলে এসেছি, আর এখানে হচ্ছে আমাদের প্রিন্সেস শুয়ে আছে। আমরা যাওয়ার পরে একটুখানিও যদি ঘুম মানে চোখ মেলে তাকাতো, যতক্ষণ ছিলাম ততক্ষণই শুয়েই ছিল। এরপরে বাবা ফোন করলো যে মামারা চলে এসেছে। এরপর হচ্ছে আমরা আবার তাড়াতাড়ি করে চলেও এসেছি, নাহলে আর একটু বেশি সময় গল্প করতাম। তো এখন আমরা বাড়ি ফিরছি। চলে এসেছি বাড়ি, বাজে এখন 8টা 1। প্রচণ্ড গরম লাগছে, ভাবছি একটু স্নান করে নেব কি না। আর হচ্ছে এখন আমাদের মামা মামি এসে দেখি না মেডিকেলে গেছি, আর বাবা ফোন করেছে, মামা এসছে, মামি এসছে, আর আমার বোনের ছেলে এসছে কৌশিক। তখন ওনাদের সঙ্গে গিয়ে একটু গল্প করে আসবো, প্রচণ্ড গরম লাগছে। বোনা এখানে হচ্ছে বিছানা, এই বিছানাটাতে এমনিতে কোনো ইউজ হয় না, মানে আমাদের বাড়িতে মেহমান আসলে লাগে। এখানে হচ্ছে যে তোষকটা, তো মামারা যেহেতু এসেছে আজকে এই ঘরটাতে ঘুমানো হবে। কে ঘুমাবে জানি না, বাবা আর মা হয়তো ঘুমাবে। আর সেজন্য বোনা বিছানাটাকে পরিষ্কার করে হচ্ছে তোষকটা বিছিয়ে দেবে, তাই তো? এটাকে নিচে ফেলবো। এটা এই ব্যাগটা হচ্ছে বাবা এটা নিয়ে এদিক সেদিক যাওয়া আসা করে। এগুলো নিচে ফেলবো। হ্যাঁ, কোথায়? ঘড়িতে সময় এখন 10:11। তো মামারা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আর আমরা কিছুই করছি না। আমরা এমনিতেই বসে বসে, না মামা শুয়েছে, মামি শুয়ে নেই, মামি টিভি দেখছে, মামির সঙ্গে একটু গল্প করছিলাম আর কি। আর কালকে সকাল সকাল আমরা হচ্ছে 11টার মধ্যে বেরোবো। আমি জানতাম যে কালকে আমাদের যাওয়া হবে, কিন্তু বাকি কেউ তো জানতো না। তো আমি হচ্ছে বাবা জিজ্ঞেস করছি আমরা যাবো কিনা। কালকে আসলে আমরা একটা মেয়ে দেখতে যাচ্ছি। আর এখন তাহলে এখন আজকের ভিডিওটা ভাবছি এই এডিট করে আপলোডে বসিয়ে রাখবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই। জানি না আজকের ভিডিওটা কতটুকু হয়েছে। কাজল দিয়েছিলাম, কাজল দিয়ে আজকে ওপরে লাইনারের মতো করেও দিয়েছিলাম, সেগুলো আরও ওঠেই নি। প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে। কালকে সকালবেলা যখন বাবাকে রুটি দিতে উঠবো, তারপর আর কালকে ঘুমাবো না ঠিক করেছি, কারণ নয়তো 11টার মধ্যে রেডি হতে পারবো না, অনেক কিছু করার আছে। তো চলুন, টাটা, গুড নাইট, বাই।